জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। দুদিনের আলোচনা শেষে বিরোধীহীন বিধানসভায় গতকাল রাজ্য বাজেট প্রস্তাব পাশ হয়েছে। সন্দেশখালীর সাম্প্রতিক ঘটনায় অন্যতম অভিযুক্ত জেলা পরিষদের সদস্য ও অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে আগামী 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন। এলাকায় জারি হয়েছে 144 ধারা, বন্ধ ইন্টারনেট পরিষেবা। লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ এবং তা বলবৎ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিরুবন্তপুরমে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে কেরালা বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে 191 রানে এগিয়ে রয়েছে। রাজ্য বাজেট প্রস্তাব নিয়ে বিধানসভায় গতকাল দুদিনের আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই সরকার ধারে চলছে বলে বিরোধীরা যে অভিযোগ করেছেন তা ঠিক নয়। আগের ঋণ পরিশোধের পরই ঋণ পাওয়া যায়। রাজ্য সরকারের ঋণের বোঝা 40 থেকে 36% কমিয়ে আনা সম্ভব হয়েছে, আর কেন্দ্রের ঋণ 56%। তিনি আরো বলেন, এ রাজ্যে বসবাসকারী বিভিন্ন প্রদেশের লোকদের বাঙালি বলেই গণ্য করা হয় এবং তারা সরকারি কর্মসূচির সব সুবিধাই পেয়ে থাকেন। এরপরই বিরোধীহীন বিধানসভায় বাজেট প্রস্তাব পাশ হয়। এর আগে দ্বিতীয় দিনের আলোচনার শুরুতে বিরোধীরা একে নির্বাচনী প্রস্তুতির বাজেট বলে কটাক্ষ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই বাজেট প্রস্তাবের ছত্রে ছত্রে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় বাজেটে সরকারের সাফল্যের উল্লেখ থাকলেও বিরোধী শাসিত রাজ্যের সমালোচনা করা হয়নি। তার বক্তব্য চলাকালীন দুই দলের বিধায়কদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত থাকার আর্জি জানান। এরপরে বিজেপি সদস্যরা ওয়াকআউট করেন। রাজ্য বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনুদানের অঙ্ক দ্বিগুণ বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে গতকাল দুপুরে দক্ষিণ কলকাতায় গোলপার্ক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা মিছিলে নেতৃত্ব দেন। এতে পা মেলান প্রিয়দর্শিনী হাকিম, রত্না সুর সহ তৃণমূল মহিলা কংগ্রেসের অন্যান্য নেত্রী ও সদস্যরা। পদযাত্রা গড়িয়াহাট রাসবিহারী এভিনিউ হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল যায়। জলসেচ ও বাঁধ মেরামতিতে উন্নত প্রযুক্তির ব্যবহার করে রাজ্যের সেচ দপ্তর প্রায় 300 কোটি টাকার সাশ্রয় করেছে। এই টাকায় আরো অনেক বেশি বাঁধ তৈরি এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নতি হয়েছে বলে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন। নতুন প্রযুক্তির আশ্রয় নিয়ে 2022-23 অর্থবর্ষের মাঝামাঝি থেকে 2023-24 অর্থবর্ষের ডিসেম্বর পর্যন্ত 300 কোটি টাকার সাশ্রয় হয়েছে। এই দুটি অর্থবর্ষে ডিসেম্বর পর্যন্ত পরিকাঠামো উন্নয়ন খাতে প্রায় 4100 কোটি টাকার কাজ হয়েছে। তার মধ্যে রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় 2600 কোটি টাকা। বাকি টাকা বিশ্ব ব্যাংক সহ অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। হস্তশিল্প স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়াতে রাজ্য সরকার জেলায় জেলায় গ্রামীণ মেলা আয়োজনের নির্দেশ দিয়েছে। লোকসভা ভোটের কথা মাথায় রেখে 15ই মার্চের মধ্যে এই সমস্ত মেলার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরকে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি এবং কারিগর ও তাঁতিদের তৈরি করা শাড়ি বিক্রির জন্যই এই ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে। সন্দেশখালী সাম্প্রতিক ঘটনায় অন্যতম অভিযুক্ত জেলা পরিষদের সদস্য ও অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে আগামী 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। কলকাতার দলে ধর্ণামঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক একথা জানিয়ে বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সন্দেশখালীর ঘটনায় তদন্ত শুরু করেছে দল। এই উদ্দেশ্যে 4 সদস্যের একটি তদন্তকারী কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু, রথিন ঘোষ ও উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী। পার্থবাবু আরও বলেন, সন্দেশখালী বিধানসভার 16টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি হল সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত, যেখানে 2011, 2016 এবং 2021 প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল। সুতরাং এলাকাতে বিরোধীরাই শক্তিশালী, তাই সাম্প্রতিক অশান্তির পেছনে তাদেরই উস্কানি রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন। শুভেন্দুর নেতৃত্বে গতকাল বিজেপি পরিষদীয় দল বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে এসে ডেপুটেশন জমা দেয়। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের পোশাক পরে সন্দেশখালী অবরুদ্ধ করে মহিলাদের ওপর আক্রমণ চালাচ্ছে। এই ঘটনায় 4 জন আহত হলেও হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি। পাশাপাশি 14 জন তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে গ্রেফতার করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে শান্তি ফেরানো ও 144 ধারা প্রত্যাহার না করলে বিজেপি রাজভবনে লাগাতার ধর্ণা দেবে বলে জানান তিনি। আগামী সোমবার বিজেপি পরিষদীয় দলের সন্দেশখালী যাওয়ার কথা। এদিকে বিরোধী নেতা রাজ্যপালকে দেওয়া 24 ঘন্টার সময়সীমা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আইন শৃঙ্খলার প্রয়োজনে 144 ধারা জারি করা হয়। উত্তর 24 পরগনার সন্দেশখালী এখনো থমথমে। 2 নম্বর ব্লকের 8টি গ্রাম
গ্রাম পঞ্চায়েতে গত রাত থেকেই জারি হয়েছে 144 ধারা। পাশাপাশি বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। ডিজি সিদ্ধিনাথ গুপ্তার নেতৃত্বে সন্দেশখালীর বিভিন্ন অঞ্চলে গতকাল রুট মার্চ করে পুলিশ। ড্রোনের মাধ্যমে চালানো হয় নজরদারি। বাইরেও মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও র্যাব। পুলিশ মাইকিং এর মাধ্যমে এলাকাবাসীদের কোনো রকম জমায়েত না করার আবেদন জানায়। সন্দেশখালী থানা সংলগ্ন দোকানগুলির বেশিরভাগই বন্ধ। এ পর্যন্ত অশান্তির ঘটনায় মোট 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন, গত শুক্রবার 8 জন ও গতকাল ভোররাতে আরও একজনকে গ্রেফতার করা হয়। ধৃত 9 জনকে গতকাল বসিরহাট আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে 144 ধারা থাকায় সন্দেশখালী যাওয়ার পথে রামপুরে বিজেপির প্রতিনিধি দলকে পুলিশ আটকে দিলে শুরু হয় বাকবিতণ্ডা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া ও নিরীহ গ্রামবাসীদের ওপর অত্যাচারের প্রতিবাদে আগামী সোমবার বসিরহাট এসপি কার্যালয় ঘেরাও ও গণ আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। সন্দেশখালীতে যাওয়ার পথে গতকাল কামদুনি টুম্পা কয়াল ও মৌসুমী কয়ালকে পুলিশ আটকে দিলে রামপুর বাজারের কাছে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। পুলিশ দলদাস হয়ে দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে বলে মৌসুমীর অভিযোগ। বর্ষিয়ান বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, লোকসভা নির্বাচনের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ এবং তা বলবৎ হবে। ইটি নাও গ্লোবাল বিজনেস সামিট 2024-এ শ্রী শাহ বলেন, সিএএ নাগরিকত্ব প্রদানের একটি আইন। নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এটি নয়। অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যেই এটি আনা হয়েছে। উল্লেখ্য, 2019-এর ডিসেম্বরে সংসদে এই আইন পাশ হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে এর বিরুদ্ধে আন্দোলনের ঝড় ওঠে। কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স ধৃত মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরদার গোপন ডেরায় খোঁজ পেতে গতরাতে মইপিট কোস্টাল থানা এলাকায় তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। একটি 9mm কার্বাইন, 2টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, নগদ 21,000 টাকা, একটি ল্যাপটপ, এসডি কার্ড, মাওবাদী সংগঠনের প্রচারপত্র ও পত্রিকা ও বিভিন্ন নেতাদের লেখা চিঠি। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে নিউ উকিলপাড়ার সৎসঙ্গ স্কুলের পেছন থেকে গতকাল 2টি রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতদের একজন বছর 54 তপন দে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে কর্মী ছিলেন বলে খবর। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকারই বাসিন্দা তপন দে তার মেয়ের সঙ্গে থাকতেন। বছর 2 আগে স্ত্রী কলকাতায় চলে আসে। এবছরে মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে হলেই বাবার মৃত্যু সংবাদ পায়। গতকাল রাতে তপনবাবুর বন্ধু রতনের সঙ্গে আরও একজন ওই বাড়িতে ঢোকে বলে স্থানীয়রা জানিয়েছেন। দেহ দুটি উদ্ধারের পর পুলিশ রতনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুরুলিয়ার হুড়া থানার রখেরা গ্রামে গতকাল সকালে কুয়ো থেকে এক মহিলাকে উদ্ধার করতে গিয়ে 2টি শিশুর দেহ পাওয়া গেলে উত্তেজনা ছড়ায়। প্রতিবেশীরা জানিয়েছেন, চৈতালি কুণ্ডু নামে ওই মহিলা পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি নিজের 2 সন্তানকে প্রথমে কুয়োতে ঠেলে ফেলেন, পরে আত্মহত্যার চেষ্টায় নিজেও ঝাঁপ দেন। চিৎকার শুনতে পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে প্রথমে তাকে উদ্ধার করে। এরপর শিশুদের খোঁজ শুরু হলে তাদের দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। আসছি খেলার খবরে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 3-2 গোলে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে ছিল নর্থ ইস্ট। ম্যাচের 4র্থ মিনিটে নর্থ ইস্টকে এগিয়ে দেন টম জিউরিক। 15 মিনিটে ব্যবধান বাড়ান নেস্টর আলবিয়াক। দ্বিতীয়ার্ধে ম্যাচের 53 মিনিটে ইস্ট বেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন নন্দকুমার। 66 মিনিটে নর্থ ইস্টের হয়ে তৃতীয় গোলটি করেন জিউরিক। এরপর 82 মিনিটে লাল হলুদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফেলিসিও ব্রাউন ফোর্বস। এই ম্যাচে জয়ের ফলে নর্থ ইস্ট 14 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় 6ষ্ঠ স্থানে রয়েছে। ইস্ট বেঙ্গল 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 9ম স্থানেই রইল। সন্ধ্যায় সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, মোহনবাগান 1-0 গোলে এগিয়ে রয়েছে। গোল করেছেন অনিরুদ্ধ থাপা। তিরুবন্তপুরমে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে কেরালা বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে 191 রানে এগিয়ে রয়েছে। 4 উইকেটে 265 রান নিয়ে গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করে কেরল প্রথম ইনিংসে 363 রানে শেষ করে। সচিন বেবি 124, অক্ষয় চন্দ্রন 106 রান করেন। শাহবাজ আহমেদ 4টি ও অঙ্কিত মিশ্র 3টি উইকেট নেন। এরপর ব্যাট করতে নেমে বাংলা প্রথম ইনিংসে দিনের শেষে 8 উইকেটে 172 রান করেছে। অভিমন্যু ঈশ্বরন 72, সুদীপ ঘরামি 33 রান করেন। করণলাল 27 রানে ও সুরজ সিন্ধু জয়সওয়াল 9 রানে অপরাজিত আছেন। কেরলের জালাদ সাক্সেনা 7 উইকেট নিয়েছেন। এমডি নিধিশ 1 উইকেট নিয়েছেন। আসছি আবহাওয়ার খবরে। ঘূর্ণাবর্তের প্রভাব কেটে যাওয়ায় উত্তরে বাতাসে ভর করে গতকালও রাজ্যে শীতের আমেজ বজায় রয়েছিল।
হয়েছিল। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের 3 ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম 14.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ শেষ হলো।